নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা হাসিল চ্যানেল জয়বার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টলাই খবর কষা কমে যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। কাছাড় জেলার ধলাই সমষ্টির লাইলাপুর রোডের যে শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটের পাশে এক ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায়, আধমরা অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় মানুষেরা সেই ব্যক্তিকে দেখেন, দেখার পরে পুলিশকে খবর দেন। জানা গেছে সেই ব্যক্তির নাম শাহজাহান আহমেদ লস্কর। সেই ব্যক্তির বাড়ি হচ্ছে সোনাবাড়ি ঘাটে। 3-4 দিন থেকে সেই ব্যক্তি নিখোঁজ ছিল। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছিল এবং সেই ব্যক্তিকে যে সময় সেই রাস্তার মানুষেরা যে সময় জিজ্ঞাসাবাদ করেন, জানা যায় সেই ব্যক্তি বলে যে তাকে কেউ বা কাহারা কিডন্যাপ করে কোনো এক জঙ্গলে নিয়ে 3-4 দিন সেখানে রেখে দিয়েছে এবং প্রচণ্ড মারধর করে সেই রাস্তার পাশে নিয়ে ঠান্ডার দিনে তাকে সেখানে ফেলে চলে গেছে বলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গিয়ে সেই যুবককে নিয়ে যায়। এখন পুলিশ ঘটনার তদন্ত করছে। সেই যুবক নিজেই জানিয়েছে যারা তাকে এরকম মারধর করে নিয়ে গিয়েছিল তাদেরকে সে নাকি চিনতে পায় বলে সেই যুবক বলে দিয়েছে। সোনাবাড়িঘাট অঞ্চলের সেই যুবক বলে সেটা জানা গেছে। একটা চাঞ্চল্যকর একটা ঘটনা। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ইরানে উত্তপ্ত পরিস্থিতি। এখন ইরানে উত্তপ্ত পরিস্থিতি। সেই পরিস্থিতিতে জানা গেছে সেখানে যে প্রদর্শনকারী মোট 2000-এর কাছাকাছি সেখানে নাকি মৃত্যু হয়েছে। তার সঙ্গে এও জানা গেছে প্রায় 17,000-এর কাছাকাছি সেখানে প্রদর্শনকারীদেরকে গ্রেফতার করা হয়েছে। 17,000-এর কাছাকাছি প্রদর্শনকারীকে গ্রেফতার করা হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য, সেই বক্তব্য বলেছেন উনি যে প্রদর্শন চালিয়ে যাও, সরকারি অফিস দখল করো, আমেরিকা থেকে সাহায্য তোমাদের জন্য আসছে বলে প্রদর্শনকারীদের জন্য আমেরিকার যিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এরকম মন্তব্য করেছেন। ভারত সরকারের তরফ থেকে, ভারতের যে বিদেশ মন্ত্রণালয়, সেই বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে ইরানের যারা লোক আছেন তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য অতি সত্বর সেই ইরান ত্যাগ করার জন্য বলে দেওয়া হয়েছে এবং আমেরিকার তরফ থেকেও বলে দেওয়া হয়েছে আমেরিকার যারা লোক আছেন তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। ইরানে না ভ্রমণ করার জন্য বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে সেটাও সেই পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে। মোটার উপর এই যে ভারতের যে লোকগুলাকে এখন ডাকা হচ্ছে, আমেরিকার লোকগুলাকে ডাকা হচ্ছে, মোটার উপর সেখানে হয়তো কোনো ধরনের হামলা হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। হয়তো আমেরিকা আক্রমণ করতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। মানে ইমার্জেন্সির একটা সিচুয়েশন। এখনের যে প্রশাসন, এখনের যে সরকার, সেই সরকার চাইছে না ইরানের নতুন পতাকা, ইরানের যারা লোক ওনারা নতুন পতাকা 3 কালারের সিংহ এবং সূর্য পূজা ওনারা করতে চান, সূর্য পূজা করতে চান, সিংহ পূজা করতে চান। ওনাদের সেই পতাকা দিয়ে ওনারা এখন নতুন ইরান ওনারা চাইছেন, পুরনো ইরান ওনারা চাইছেন না। সেজন্যই সেখানে দেখা গেছে কোটি কোটি লোকের সেখানে প্রতিবাদ। কিছু কিছু মানুষও যেখানে দেখা গেছে ইরানের এখনের সরকারের ওনারা সমর্থন করেও রাস্তায় নেমেছেন বহু জায়গাতে, সেটাও সেখানে দেখা গেছে। আমাদের আসামের যে হার্টথ্রব জুবিন গার্গ, সেই জুবিন গার্গের অবশেষে যে রহস্য, সেই রহস্যর পর্দা ফাঁস হলো। সিঙ্গাপুর থেকে সেটা পর্দা ফাঁস করা হয়েছে কিভাবে জুবিনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত সুরাপানের কারণে, মদ খাওয়ার কারণে সেই জুবিন গার্গের মৃত্যু হয়েছে। যতটুকু খাওয়া দরকার তার থেকে 400% অধিক মাত্রাতে সুরাপান করেছিলেন জুবিন গার্গ এবং সুরাপান করে সেই জ্যাকেট না পরে, লাইফ জ্যাকেট না পরে জলে সাঁতার কাটার জন্য উনি নেমেছিলেন এবং সেখানেই জলে ডুবে উনার মৃত্যু হয়েছে বলে সেখানে পোস্টমর্টেম রিপোর্ট বেরিয়েছে। সেখানে আদালতেও সেটা রিপোর্টগুলো পেশ করা হয়েছে। অতিরিক্ত সুরা, অতিরিক্ত মদ উনাকে কেউ বা কাহারা খাইয়ে দিয়েছিল এবং সেই অতিরিক্ত মদ খাওয়ার কারণে উনার কাছে এত বেশি হুঁশ ছিল না এবং জলে উনি নেমে পড়েছিলেন বিনা সেই ইয়েতে, আপনাদের সেই জ্যাকেট নিয়ে, এবং সেজন্যই উনার জলে ডুবে মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। আবার লাভ জিহাদের একটা ঘটনা ঘটেছে দর্শকবৃন্দ। কেরালার এক হিন্দু মহিলাকে বিবাহ করে সেই মহিলার সঙ্গে 2 বছর থেকে সেই মহিলার 4 লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে আমাদের কাছাড় জেলার এক যুবক নাকি, সেটা জানা গেছে। সেই মহিলা অবশেষে আমাদের কাছাড় জেলাতে এসে পৌঁছাচ্ছেন, প্রশাসনেরও দ্বারস্থ হচ্ছেন বলে সেরকম আমরা একটা খবর পেলাম দর্শকবৃন্দ। সেই মহিলার কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়ে আসিফ রহমান নামের একটি যুবক নাকি পলাতক। সেই মহিলা আগে বিধবা ছিলেন, সেই মহিলাকে সেই আসিফ রহমান বিবাহ করে সেই মহিলার সঙ্গে থেকে তারপরে সেই মহিলার কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে। এখন কোনো পাত্তা নেই সেই যুবকের। সেই মহিলা আমাদের শিলচরে এসে পড়েছেন, এসে উনি সাহায্য চেয়েছেন বহু মানুষের কাছ থেকে।
ভয়ঙ্কর একটা রেল দুর্ঘটনা। সেই রেল দুর্ঘটনাতে 22 জনের মৃত্যু, 80 জনের অধিক গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল দুর্ঘটনাতে জানা গেছে যে কনস্ট্রাকশন ক্রেন যেটা, সেই কনস্ট্রাকশন ক্রেন চলন্ত ট্রেনের উপরে পড়ে যায়। চলন্ত ট্রেনের উপরে পড়ে যাওয়ার কারণে ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাটি থাইল্যান্ডে হয়েছে। 22 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে সেই ট্রেনে 195 জন যাত্রী ছিলেন। কাছাড় জেলার বরখলা সমষ্টির মাসিমপুর জিপির কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্প, সেই প্রকল্পতে এলাকার মানুষ সেখানে জল পাচ্ছেন না। সেই জল প্রকল্প থেকে এলাকার মানুষ জলের সংকটে ভুগছেন। সরকার হর ঘর জল প্রকল্প দিয়েছেন, কিন্তু সেই কৃষ্ণনগর যে পিএইচই, সেই পিএইচইটা বন্ধ। কারণ নাকি জানা গেছে, সেই গ্রামের লোকেরা এরকম জানিয়েছেন, সেই পিএইচই নাকি বকেয়া ইলেকট্রিক বিল দিতে পারেনি বলে সেখানে মেশিন চালাতে না পেরে গ্রামের মানুষেরা জল পাচ্ছেন না। সেই জন্যই মকর সংক্রান্তির দিনে খালি কলসি নিয়ে সেই গ্রামের মহিলারা, পুরুষেরা উনারা প্রতিবাদ সাব্যস্ত করেন এবং সরকার বা প্রশাসনের কাছে তাড়াতাড়ি সেই গ্রামে জল দেওয়ার জন্য উনারা দাবি উত্থাপন করেন। আজকে আমরা যে সরকার বাহাদুরে বা পিএইচির তরফ থেকে কয়ে যে চাঁদা উঠাও, এটা তো আমরা মাথা ফাটাইবার একটা স্টাইল করছি। স্টাইলটা মানে আমরা জল তারা রেগুলার আমরা যদি জল দেই না, চাঁদার লাগে আমরা যখন গিয়া কালেকশনের লাগে আমরা যখন যাই, তখন মেয়েরা তারা আমরা উপরে পদক্ষেপ নেই যে জল দেব না, চাঁদা কই থেকে আমরা দিই। আজকে সরকার বাহাদুরে একটা পিএইচির বা আমরা বার চার্জে, এই বার্জের যে ট্রান্সফরমারের যে কিছু টাকা এপিডিসিএল পাইতো, সেই টাকাগুলো তারা দিতে চায় না। যে আমরা 15 ফাইন্যান্স থাকি যেটা যে টাকাটা দিত, এই 15 ফাইন্যান্সের টাকাটাও দেন না। আমরা জল এত তো অঞ্চলের মানুষ, আমরা জল পাই না। তার জন্য আজকের মেয়েরা যে মা বোনেরা সবাই একত্র জড়িত হইয়া তারা যে এখানে পদক্ষেপ, ধর্ণা হিসাবে যে পদক্ষেপ নেয়, এতে আমি সরকার বাহাদুরের নিকট আমার বিনম্র অনুরোধ যে আমরা পিএইচির যে এপিডিসিএল যেটা যে বিলটা আছে এটা দেওয়ার জন্য সবার কাছে, মানে আমি পিএইচির তরফ থেকে বা আমরা সিও সাহেব আছে, সিও স্যারের কাছে বা ডিসি মহোদয়ের কাছে আমার বিনম্র অনুরোধ জানাই। দর্শকবৃন্দ, হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা বারাণসী একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।